যে মানুষটি একদিন ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলতে বের হয়েছিল সেই মানুষই পরে হয়ে উঠলেন ইসলামের সবচেয়ে শক্তিশালী রক্ষক। কি ঘটেছিল সেই রাতে? কিভাবে এক কঠোর হৃদয় গলে গিয়েছিল আল্লাহর কালামের সামনে? এটি হল হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুয়ের ইসলাম গ্রহণের অবিশ্বাস্য গল্প। মক্কার রাস্তায় তখন একটি নাম শুনলেই মুসলমানদের হৃদয়ে কেঁপে উঠত, ওমর ইবনুল খাত্তাব। তিনি ছিলেন সাহসী, দৃঢ় এবং অত্যন্ত প্রভাবশালী। কিন্তু ইসলামের প্রতি তার ঘৃণাও ছিল ততটাই তীব্র। তিনি বিশ্বাস করতেন এই নতুন ধর্ম মক্কার ঐক্য নষ্ট করছে। একদিন রাগে ফুসফুসতে তিনি সিদ্ধান্ত নিলেন, আজই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু শেষ করে দেব। তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন তিনি। পথে এক ব্যক্তি তাকে থামিয়ে বলল, ওমর, আগে নিজের ঘর সামলাও। তোমার বোন আর তার স্বামী তো ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছে। মুহূর্তেই আগুনের মতো জ্বলে উঠলেন ওমর। দিক পরিবর্তন করলেন। এবার তার গন্তব্য নিজের বোনের বাড়ি। বাড়ির কাছে আসতেই তিনি শুনতে পেলেন এক অদ্ভুত সুর, কেউ কোরআন তেলাওয়াত করছে। দরজায় জোরে আঘাত করলেন। ভেতরে ঢুকে ক্রোধে আঘাত করলেন তার বোনের স্বামীকে। এমনকি নিজের বোনও রেহাই পেলেন না। রক্ত ঝরতে লাগল। কিন্তু আশ্চর্যজনকভাবে তার বোন ভয় পেলেন না। তিনি বললেন, ওমর, তুমি যা খুশি করো, কিন্তু জেনে রাখো, আমরা ইসলাম ছাড়ব না। এই দৃঢ়তা ওমরকে থামিয়ে দিল। হঠাৎ তার চোখ পড়ল সেই পাণ্ডুলিপির দিকে। তিনি বললেন, আমাকে এটা পড়তে দাও। বোন বললেন, তুমি অপবিত্র, আগে নিজেকে পরিষ্কার করো। ওমর অজু করলেন, তারপর হাতে নিলেন সেই লেখা। সেখানে লেখা ছিল, তাহা, আমি তোমার ওপর কুরআন নাজিল করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে আঘাত করছিল। তলোয়ারধারী সেই কঠোর মানুষটির চোখ নরম হয়ে এলো। তিনি ফিসফিস করে বললেন, এটা মানুষের কথা হতে পারে না। সেই মুহূর্তেই তার হৃদয়ে আলো প্রবেশ করল। উমর রাদিয়াল্লাহু এবার আবার বের হলেন, কিন্তু এবার হাতে তলোয়ার নয়, হৃদয়ে সত্যের খোঁজ। তিনি চলে গেলেন সেই ঘরের সামনে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়েছিলেন। দরজায় কড়া নাড়লেন। ভিতরে সবাই আতঙ্কিত, ওমর এসেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজা খুলে দাও। ওমর ভেতরে ঢুকে বললেন, হে আল্লাহর রসূল, আমি এসেছি ইসলাম গ্রহণ করতে। আকাশ যেন আনন্দে ভরে উঠল। সাহাবীরা তাকবীর ধ্বনিতে কেঁপে উঠলেন। এই সেই ওমর যিনি ইসলাম গ্রহণের পর আর গোপনে নামাজ পড়েননি। তিনি ঘোষণা দিলেন, আজ থেকে আমরা প্রকাশ্যে কাবার সামনে নামাজ পড়ব। এবং সত্যি মুসলমানরা প্রথমবারের মতো সাহস নিয়ে কাবায় দাঁড়াল। ওমর রাদিয়াল্লাহু হয়ে উঠলেন ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আরও মানুষের কাছে এই অনুপ্রেরণার গল্প পৌঁছে দিতে সাহায্য করবে। আর ইসলামের এমন সত্য ঘটনা ও হৃদয়স্পর্শ করা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন হিস্ট্রি অফ লাইট। মনে রাখবেন, আল্লাহর আলো এক মুহূর্তেই হৃদয়ে বদলে দিতে পারে।